আহিরির সমস্ত কুকীর্তি এবার পুলিশের হাতে তুলে দিয়ে একলব্য আহিরির সামনেই রাঙাকে সিঁদুর পরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো ওর পিসিমণি বলতে লাগলো, বাড়িতে তো আর কেউ আসবে না, তাহলে আমরা খাবারটা খেয়ে নিলে ভালো হয়। তখন সাত্তকী রেগে গিয়ে বলতে লাগলো, তোমরা খাবার নিয়ে পড়ে আছো, এদিকে আহিরি অসুস্থ, আহিরি হাসপাতালে ভর্তি। সভ্য তখন বলতে লাগলো, দূর বাবা, ভাল লাগে না, কত কষ্ট করে নাচের প্র্যাকটিস করেছি, আর এখন নাকি নাচ গানে হবে না, এসব যে একদম ভালো লাগে না। তখনই সাত্তকী বলতে লাগলো, এ এই বাড়িতে না রেগে কখন যে কি করে বসে সেটাই বোঝা বড় মুশকিল। তখন একলব্যের মা রেগে গিয়ে বলতে লাগলো, তুই কাকে মিন করছিস, কাকে মিন করছিস? তখন বলতে লাগলো, কাকে মিন করছি, আমি রাঙ্গাকে মিন করছি। রাঙ্গাকে না এই বাড়িতে রাখাই ভালো না। রাঙ্গার জন্য এই বাড়িতে একটা কাজও ভালোভাবে হচ্ছে না, তুমি তো আর সেটা দেখতে পাচ্ছ না? বিন্দা তখন বলতে লাগলো, ও মাই গড, কি বলছো তোমরা? আহিরি হাসপাতাল ভর্তি, তাহলে তো আমাদেরকে যেতে হয়। আহিরি মেয়েটা একা পড়ে আছে, আমাদেরকে তো সাপোর্ট করতে হবে। তখনই রাঙার শাশুড়ি বলতে লাগলো, ও শুনো বৌমা, তোমাকে যেতে হবে না, সেখানে পাঞ্চারি, অঙ্কুর, এমনকি একলব্য সবাই আছে, তাহলে তুমি কেন সেখানে যাবে? তোমার তো যাওয়ার দরকার নেই। তখনই সভ্য বলতে লাগলো, দূর বাবা, আমার না এই বাড়িতে যে অনুষ্ঠানটা হবে না সেটাই ভালো লাগছে না। তখনই বৃন্দা বলতে লাগলো, শুনো, সেখানে একজন চালাক লোকের প্রয়োজন। কখন কি আহিরির প্রয়োজন হয়, কি প্রয়োজন হয় না সেটা তো জানতে হবে। ময়না তখন বলতে লাগলো, আমিও যাব? তখনই বৃন্দা বলতে লাগলো, না, তুই বাড়িতে থাক, আমরা না সেখান থেকে আপডেট দিতে থাকবো। রাঙ্গা তখন বলতে লাগলো, একদম ঠিক বলেছিস গো বৌদিমণি, তোর মতো চালাক মহিলা তো আর কেউ নেই, তুই সেখানে যা। তখন বৃন্দা রেগে গিয়ে রাঙ্গার দিকে এমনভাবে তাকিয়ে থাকে। রাঙ্গা তখন বলতে লাগলো, কি এমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস? আমি তো সত্যি কথাটাই বলছি। তুই গিয়ে আহিরি দিদির কি সমস্যা, কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা একবার জেনে নিয়ে আয়। যা, 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 তুই যা। সার্থকী তখন বলতে লাগলো, ঠিক আছে বড় বৌদি, তুমি যাও। তখনই বৃন্দা বলতে লাগলো, মা, আমি তাহলে হাসপাতালে যাচ্ছি আহিরির কাছে, বুঝতে পারছো? এই বলে সেখান থেকে বৃন্দা চলে যায়। এদিকে পিসিমণি তখন বলতে লাগলো, তাহলে খাবারটা? ময়না তখন বলতে লাগলো, আরে আমরা নিজেরা নিজেরা বাড়িতে একটু নাচ করলে কেমন হয়? তখনই সার্থকী রেগে যার বলতে লাগলো, ময়না উপরে চলো, পিসিমণি খাবারটা উপরে পাঠিয়ে দিও। ময়না তখন কিছুতে উপরে যেতে রাজি হয় না। ময়না তখন বলতে লাগলো, দূর বাবা, এ তো ওরে নাচের প্র্যাকটিস করলাম, এখন নাচটা করতে পারবো না। তখনই সব্যর মনটাও খারাপ হয়ে যায়। এইদিকে পিসিমণি তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি। এদিকে রাঙা তখন মনে মনে ভাবতে থাকে, কি হলো? কি হলো? আহিরি দিদি সত্যি হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেল? আহিরি দিদি কি তাহলে সবটাও জানতে পেরে গেছে? আহিরি দিদি কি এটা নাটক করছে? সেটাই তো বুঝতে পারছি না। এদিকে একলব্যের বাবা বলতে লাগলো, কি রে রাঙা, তুই তো বলেছিলে আজকে সবকিছু পর্দাফাঁস করবি, তাহলে এখন? এখন কি হলো? তখন বলতে লাগলো, সেটাই তো বুঝতে পারছি না বাবা, কি হলো? সত্যি কি আহিরি দিদি অসুস্থ, না এটা একটা প্ল্যান, সেটা তো বুঝতে পারছি না। তখনই একলব্যের মা বলতে লাগলো, তাহলে এবার কি করবি? আরাঙ্গা তখন বলতে লাগলো, সেটাও কি করব বুঝতে পারছি না। এখন না আমাকে একটু একা থাকতে হবে, সবটা ভাবতে হবে। এইদিকে আহিরির জ্ঞান ফিরে আসে, আর সেখানে দাঁড়িয়ে থাকে একলব্য, অঙ্কুর, পাঞ্চারি সবাই। আহিরি তখন বলতে লাগলো, একলব্য, তুমি তুমি এখানে? ডাক্তারবাবু তখন বলতে লাগলো, হ্যাঁ, উনি কালকে সারা রাত এখানে ছিলেন। তখনই ডাক্তার বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন একটু বিশ্রাম নাও। তখনই আহিরি বলতে লাগলো, শুনো একলব্য, তুমি না এবার বাড়ি ফিরে যেতে পারো। ডাক্তার তখন বলতে লাগলো, হ্যাঁ, উনার অবস্থাটা এতটাই খারাপ, উনি কালকে সারা রাত তোমাকে পাহারা দিয়েছে। এদিকে অঙ্কুর তখন বলতে লাগলো, একটা কথা বললে না বলে পারছি না, আজকের অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে গেছে, কালকে সকাল সকাল বিয়ের এতগুলি নিয়ম কানুন, সেগুলি তো মানতে হবে। তখন পাঞ্চেরি বলতে লাগলো, আহিরি কি পারবে কালকে সকালবেলা থেকে উপোস থেকে সমস্ত নিয়মকানুনগুলো করতে? বৃন্দা তখন বলতে লাগলো, ঠিক কথা, কালকে সকালবেলা উপোস থেকে আহিরি কি করে এই সমস্ত নিয়মগুলি পালন করবে? এমনিতেই তো আহিরি প্রচণ্ড অসুস্থ। তখন এই কথা শুনে পাঞ্চেরি বলতে লাগলো, ঠিক আছে, তুমি তাহলে আহিরির সাথে একলা কথা বলো, আমি তাহলে বাইরে যাই। তখনই সেখানে বৃন্দা বলতে লাগলো, আহিরি, তুমি কি সত্যি নাটক করছো না তো? আহিরি তখন বলতে লাগলো, না, না, আমি নাটক কেন করতে যাবো? তখন বলতে লাগলো, তাহলে বিয়ের নিয়ম সমস্ত কি তুমি পালন করতে পারবে? আহিরি তখন বলতে লাগলো, হ্যাঁ, পারবো। তখনই বৃন্দা মনে মনে ভাবতে থাকে, আহিরিকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। এদিকে ডাক্তার আহিরিকে ছেড়ে দিয়েছে, আহিরিকে বাড়িতে নিয়ে আসলো, আহিরি অসুস্থতার মতো করে পড়ে থাকে। তখন একলব্য বলতে লাগলো, শুনো আহিরি, বিয়ের ডেটটা না হোক পিছিয়ে নিলে কেমন হয়? তুমি তো এখনো অসুস্থ, তুমি কি পারবে সবকিছু করতে? তখন আহিরি বলতে লাগলো, না, না, আমি সবকিছু করতে পারবো। একলব্য, তুমি এখন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও। সকাল সকাল তো তোমাকেও অনেক কিছু নিয়মকানুন পালন করতে হবে। এদিকে রাঙা বাড়িতে সবটা ভাবতে থাকে আর বলতে লাগলো, আমি তো কিছু বুঝতে পারছি না, আহিরি কি সমস্ত কিছু জেনে গেল নাকি?
এইদিকে আহিরির মা বলতে লাগলো, "এই আহিরি তুই হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে গেলি কেন?" আহিরি তখন বলতে লাগলো, "বিয়ের এত টেনশন সেইজন্য।" এদিকে রাঙা একলব্যর ঘরে চলে আসে আর দেখতে পায় একলব্য ঘুমিয়ে আছে। আর সেখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে বলতে লাগলো, "উড়ান বাবু আমি শুধু সবাইকে দেখাতে চাইছি যে আহিরি দিদি একটা মিথ্যে প্রতারণা করছে তোর সাথে। কিছুতে সে তোকে ভালোবাসে না।" অন্যদিকে আহিরি বলতে লাগলো, "কেন আমাকে রবীন্দ্র সিং সেখানে ডেকে নিয়ে এসব কথাগুলো বলল? পুলিশ যে আমাকে এ ট্র্যাক করছে সেটা সে কি করে বুঝতে পারল?" এই বলে অনেক ভয় পেতে থাকে। আর অন্যদিকে রাঙ্গা তখন বলতে লাগলো, "যাই কিছু হয়ে যাক না কেন, বিয়ের মণ্ডপটাতে তো আমি আহিরি দিদির পর্দাফাঁস করব। আহিরি দিদি যতই চালাকি করুক না কেন।" তখনই একলব্য ঘুম থেকে উঠে পড়ে আর বলতে লাগলো, "এখানে তুমি কি করছো?" তখন বলতে লাগলো, "আরে এখানে এসেছি সকাল, সকাল তো তোকে এ গায়ে হলুদটা করতে হবে। তোর গায়ে লাগানো হলুদটা তো আহিরি দিদির বাড়িতে নিয়ে আহিরি দিদিকে লাগাতে হবে।" তখন বলতে লাগলো, "তুমি না আমার বিষয়ে এত কিছু ভাবো না। তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি আমার সামনে থাকবে না।" রাঙ্গা তখন খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে?